হাই, আমি মুস্কান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মুস্কান কিচেনে। তো আজকের রেসিপি হচ্ছে বিহারি স্টাইলে ঘুগনি আর আলুর পরোটা। তো তো চলো শুরু করা যাক। তো আমি আগের দিন মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন প্রেশার কুকারে আলু মটর সিদ্ধ করতে বসিয়ে দেবো। যতক্ষণ আলু মটরটা সেদ্ধ হবে ততক্ষণ আমি পেঁয়াজ লঙ্কা কেটে নেব। পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, টমেটো, আলু, ঘুগনির জন্য পেঁয়াজ। তো এদিকে আমার মটর আলুটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এটাতে তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে তেজপাতা দিব, দিয়ে কেটে রাখা পেঁয়াজটা ওটা দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে এটাতে গোটা রসুন দিয়ে দেবো। তারপর এটা কেটে রাখা আলুটা দিয়ে দেবো। দেন আলুটা দিয়ে লাল লাল করে আলুটাকেও ভেজে নেব। ভেজে নিয়ে আলুটা হালকা হালকা লাল হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা নিয়ে নেবো। এখানে আছে জিরা, শুকনো লঙ্কা, আদা, গোটা এলাচ। এটাকে ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পরে এখানে আলু পেঁয়াজ ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এটাকে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দেব। যতক্ষণ মটরটা সেদ্ধ হচ্ছে আমি আলুগুলো ছিলে নেব। আলু ছিলে হয়ে গেছে। এখানে আমি টমেটো দিয়ে ঘুগনিটাকে জল দিয়ে একটু সিদ্ধ করে নেড়ে চেড়ে নেব। আর তোমরা যদি এত দূর পর্যন্ত ভিডিওটাকে দেখে দাও, ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি সিদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি আমি আটা। আটার মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দেব আমি এখানে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, সিদ্ধ করা আলু। এটাতে জল দিয়ে অল্প অল্প করে ভালো করে মেখে নেব আমি। এটা শক্ত করে না, নরম করে পাতলা করে এটাকে একটা পেস্টের মতো বানাতে হবে। দেন এখানে আমার মাখানো কমপ্লিট। এটাতে চিনি দিব স্বাদ মতো। আর দিয়ে দেবো আমি খাওয়া সোডা এখানে স্বাদ মতো, কারণ এটা দিলে একটু নরম হয়, বেশি তুলতুলো হয়, ভালো লাগে খেতে। তারপরে এটাকে ভালো করে মেখে নেব আমি। দেখতে পাচ্ছ আমি বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি, মিডিয়াম রেখেছি। তো তোমরা চাইলে এরকমভাবে আলুর পরোটা বাড়িতে ট্রাই করতে পারো। খুব সুস্বাদু হয় আর এবং নরম তুলতুলে হয়। যাদের হাতে টাইম নেই, ভাবছো তাড়াতাড়ি কোনো টিফিন বানাবে, তারা এটা ট্রাই করতে পারো, কারণ এটা খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। আর আরও রুটিগুলোর মতো নয় যে আটা মাখতে হবে, আলাদা আলাদা আলু সিদ্ধ করতে হবে, সেরকম নেই। এটা ঝটপট হয়ে যায়। তো এটা তোমরা ট্রাই করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা কাজকর্ম করো বা অফিসে যাও, টিফিন তাড়াতাড়ি বানাতে হয়, তাদের জন্য খুব হেল্পফুল এটা। তো আমার এখানে এটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো
5-10 মিনিটের জন্য। তো এদিকে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে। আর একটু জলটা শুকিয়ে গেলে এটাতে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেব। এখানে আমি পরোটা করার জন্য তাওয়াটা উনানে বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এটাতে খুব কম পরিমাণে তেল দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে একটু গরম এদিকে দেখো আমার ব্যাটারটাও রেডি। দেখতে পাচ্ছ কত ক্রিমি হয়েছে ব্যাটারটা। তো এখন এটা দিয়ে আমি বানাবো পরোটা। তো চলো দেখাই তোমাদেরকে কেমন করে পরোটাটা তৈরি করতে হবে। তো এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, এটাতে এখন হাতার সাহায্যে একটু ব্যাটারটা নিয়ে হালকা হালকা করে চারিপাশে ঘোরালে এটা রুটির মতো গোল আকারের হয়ে যাবে। কিছুক্ষণ এটা সময় দিতে হবে। তারপরে এই যে এরকম হয়ে যাবে। এটা চারিদিকটাকে একটু ছাড়িয়ে উল্টে নিলে আমাদের আলুর পরোটা তৈরি। তো তোমরাও চাইলে এরকম রেসিপি ট্রাই করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থাকো সবাই।